রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার স্ত্রীর কাছে যখন জিজ্ঞাসা করলাম, আমার বিবি আর দেরি করলেন না, আমার কদম মুবারকের কাছে লুকিয়ে পড়ে পা জড়িয়ে ধরে বলছেন, প্রাণের স্বামী, আপনি দয়া করে আমার মেয়েটাকে মারবেন না। ওগো প্রাণের স্বামী, আমার গর্ভের মধ্যে যেই সন্তানটা ছিল, আপনি বলেছিলেন ছেলে হলে সুন্দর করে লালন পালন করবার জন্য, আর যদি মেয়ে হয় নিজের হাতে গর্ত খনন করে দাফন করবার জন্য। ওগো আমার প্রাণের স্বামী, আমি যখন প্রসবের বেদনা সহ্য করে, প্রসবের যন্ত্রণা সহ্য করে আমি যখন একটা সন্তান ভূমিষ্ঠ করলাম এই পৃথিবী নামক ধরাধামে, ভূমিষ্ঠ হওয়ার পরে দেখলাম ওটা ছেলে সন্তান নয়, মেয়ে সন্তান। আমি গর্ত খনন করে দাফন করতে যাব। ও প্রাণের স্বামী, এমত অবস্থায় আমার নবজাতক মেয়েটার চেহারার দিকে তাকিয়ে আমি এত বেশি প্রেমে মাশগুল হয়ে গেলাম, আমি আমার মেয়েটাকে জীবন্ত দাফন করতে পারি নাই। ওগো প্রাণের স্বামী, আমার আল্লাহ আপনার চেহারা যেমন সুন্দর দিয়েছেন, আমার মেয়েটার চেহারাও আমার আল্লাহ তেমন সুন্দর দিয়েছেন। এই কারণে আমি আমার মেয়েটার নাম রেখে দিলাম জামিলা। ওগো প্রাণের স্বামী, আপনি দয়া করে আমার মেয়েটাকে মারবেন না। তাহিয়াতুল কালবি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার স্ত্রীর কাছ থেকে আমার মেয়ের ভূমিষ্ঠ হওয়ার কথা শুনে আমার মাথার মধ্যে একেবারে খুন চেপে বসলো। আমার চোখের সামনে সারাটা দিন আমার মেয়েটা ধুলাবালি নিয়ে খেলা করলো, আর আমি নিষ্ঠুর তাহিয়াতুল কালবি তাকে গর্ত খনন করে গর্ত খনন করে জীবন্ত পুঁতে ফেলার মতন সিদ্ধান্ত গ্রহণ করলাম। যখন রাত্রটা হয়ে গেল, আমার 4 বছরের জামিলা আমার স্ত্রীকে একবার দূর থেকে জড়িয়ে এসে মা মা বলে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমা দেয়, আর একবার আমি তাহিয়াতুল কালবিকে জড়িয়ে ধরে কপালে চুমা দেয়। ওগো প্রাণে ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমার মেয়েটার এত আদর পেয়েছি, কপালে চুমা দেওয়া দেখেও আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ মায়ের জন্ম নেয় নাই। সকাল যখন হয়ে গেল, আমার বিবিকে ডাক দেয়, বললাম, ও প্রাণের বিবি, আমার জামিলাকে একটু গোসল করিয়ে সুন্দর একটা পোশাক পরিয়ে আমার জামিলাকে একটু খাদ্য খাওয়ায় দাও। আমার স্ত্রী সুন্দর করে গোসল করিয়ে নতুন ভালো একটা পোশাক পরিয়ে সুন্দর করে খাদ্য খাওয়ায় পৃথিবীর সবচাইতে বিশ্বস্ত জায়গা, তার নাম হলো বাবা। মনে রাখবেন, এখানে যারা বাবা এসেছেন, একটা সন্তানের জন্য তার বাবা বেঁচে থাকা মানে মাথার উপরে বিশাল বড় বট বৃক্ষর মতন ছায়া পাওয়া। একজন সন্তানের জন্য তারা বাবা বেঁচে থাকা মানে এই মোবাইল নামক অ্যালার্ম ঘড়ি বেঁচে থাকা। আর যার বাবা নাই, তার মোবাইল নামক অ্যালার্ম ঘড়িটি নাই। সকালবেলা যখন ফজরের আজান হয়, মোবাইলে অ্যালার্ম দেওয়ার দরকার হয় না, আব্বা ডাক দেয়, আমার কলিজার টুকরা সন্তান। প্রত্যেকটা পৃথিবীর জমিনের বাবারা একটা একটা মোবাইল অ্যালার্ম ঘড়ি, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা বাবারা একটা সন্তানের জন্য মাথার উপরে বটবৃক্ষর মতন ছায়া। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইরা, যাদের আব্বা বেঁচে রয়েছে পৃথিবীতে, আপনি আপনার আব্বার কদর করবেন, আপনি আপনার আব্বার সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনি আপনার আব্বার সাথে দুর্ব্যবহার করবেন না। কারণ একটা সন্তানের বাবাই হলো তার জীবনের প্রথম খেলার সাথী। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ বিকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন,
বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। একজন বিশ্বস্তর মূর্ত প্রতীক হলো বাবা। আগো নবী আমার 4 বছরের জামিরাকে আমার হাতে তুলে দিলেন। আমি আমার 4 বছরের জামিরাকে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে হাঁটা আরম্ভ করলাম। কিছু দূর পথ যাওয়ার পরে আমার মেয়েটা আমার কাছে জিজ্ঞাসা করে, বাবা আর কত দূর গেলে পরে আমার নানার বাড়ি পেয়ে যাব? আমি দাহিয়াতুল কালবি বললাম, মা জামিলা রে,